মেহরিমা শখ করে এই ৪টা পাখিকে পালে আর পাখির জন্য এই খাঁচাটা বরাবরই অনেক ছোট হয়ে গেছে। তাই ও ভাইয়ের সাথে যেয়ে নিজের পছন্দ মতো এই বড় একটা খাঁচা নিয়ে এসেছে। আর মেহরিমার এই পাখিগুলোকে নিয়ে একটা হিস্ট্রি আছে, এটা আমি একটা লং ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর অ্যাকচুয়ালি ৪টা পাখি এই বড় খাঁচাতে দেওয়ার পর মেহরিমা তো খুবই এক্সাইটেড, খুবই খুশি ছিল। ওরা এখন মনের মতো করে উঠতে পারবে, বড় একটা খাঁচাতে অনেক রিল্যাক্সে চলাফেরা করতে পারবে, সেই জন্য মেহরিমা মহা খুশি। পাখিদের জন্য খাঁচাটা আনার পরদিন পর্যন্ত মেহরিমা অনেক বেশি এক্সাইটেড ছিল। পাখিরা ঠিক মতো খাচ্ছে কিনা, ঠিক মতো পানি আছে কিনা, তারপর ওদের চলাফেরার সমস্যা হচ্ছে কিনা, ওরা খুব রিল্যাক্সে চলতে পারছে কিনা, এগুলো নিয়ে খুব বিজি ছিল। কিন্তু একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে গেল, আর সেটা মেহরিমা নিতে পারছে না, যার কারণে ওর কান্নাটা। পাখির খাঁচাটা আনার পর দিন সে খুবই আনন্দ ফুর্তিতে ছিল, কিন্তু ঘটনা ঘটেছে তার পর দিন। অ্যাকচুয়ালি পাখিটার খাঁচাটাতে একটা যান্ত্রিক ত্রুটি ছিল, যার কারণে একটা স্টিক খুলে গিয়েছিল। অবশ্য মেহরিমা আমাকে দেখিয়েছিল যে আম্মু একটা স্টিক অনেক লুজ আছে, তারপরও আমি জাস্ট কেয়ার করিনি। কিন্তু পরদিনই ৩টা পাখি সকালবেলা উড়ে গেল। আর এই যে এই পাখিটা ইয়েলো কালার, এটার নাম হচ্ছে লিলি। মেহরিমাই নামটা দিয়েছে। তো লিলি না যায়নি, ও এখানে কন্টিনিউ ছিল। লিলি যদি ওদের সাথে যেতে চাইতো তাহলে মাস্ট সে যেতে পারতো, তারপরও কেন যেন সে যায়নি। ৪টা পাখি থেকে এই লিলি পাখিটাই সবচেয়ে বেশি শান্ত ছিল। ওকে কখনো আমরা খোলা হাতে টাচ করলে সে চুপ করে থাকতো। ৩টা পাখি মিলে একটা স্টিক খুলে ফেলেছে, যার কারণে এই ফাঁকাটা হয়েছে, আর এটা দিয়ে ৩টা পাখি চলে গেছে। এই যে আমার মেয়ে কত কান্না করছে, সে আরো অনেক কান্না করেছিল, আর এখন একটু কান্নাটা কমেছে, তারপরও দুঃখ শেষ হয়নি। আর দুঃখটা লাগবেই বা না কেন, ৩টা পাখি একসাথে চলে গেছে এত বড় একটা ফাঁকা করে। আর এই ফাঁকাটার নিচেই কিন্তু লিলি বসে আছে। ও যে কি মনে করে যায়নি সেটা মহান আল্লাহ তাআলাই জানেন। তো যাই হোক, মেহরিমার কান্না দেখে আমারও অনেক কষ্ট লাগছে। মেয়েটা শখ করে পেলেছিল। মেহরিমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে চিকু চলে গেছে। আর চিকুকে নিয়েই কিন্তু মেহরিমার বার্স স্টোরি। চিকুর ঘটনাটা আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আর মেহরিমা খুব টেনশনে আছে, এই পাখিগুলাকে কে খাবার দিবে, কে ওদেরকে পানি দিবে, ওরা কোথায় খাবে খিদে লাগলে। আমি তো নিয়মিত ওদের খাবার দিতাম, এখন ওরা কি করবে আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো বলেই মেহরিমা কান্নাকাটি করছিল। তো মেহরিমাকে আরো নতুন পাখি এনে দিব এই বলে কোনো রকম সান্ত্বনা দিয়েছি। ইনশাল্লাহ সুন ওকে নতুন পাখি এনে দিতে হবে আমার। তো মেহরিমার জন্য সবাই দোয়া করবেন, আর বেল্লাবির সুখ দুঃখের সাথী হয়ে থাকবেন আশা করি। সো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।